বৈঠক না, আমার একটা গেট টুগেদার। নর্থ বেঙ্গলে এসছি, যেটা বললাম আবার বলি, রাজনীতির লোক, নাটকের কথা নিয়ে কথা বলতে পারবো না, গানের ব্যাপারে কোনো আইডিয়া নেই, রাজনীতির আইডিয়াই, তাই রাজনৈতিক বন্ধুদের নিয়ে বসে রাজনৈতিক চর্চা করা। এবং ঠিক তো এই জেলায় আমাদের যে আশা ছিল সে অনুযায়ী জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের রেজাল্ট হয়নি, যদিও কুচবিহার হয়েছে, আলিপুরদুয়ার হয়নি, কিন্তু 19-এর তুলনায় অনেক ভালো হয়েছে। তাই কারোর মন খারাপের দরকার নেই। পলিটিক্স ইজ এ ফুটবল ম্যাচ। গোল মিস করেছো, আবার যাও ব্যাকে গিয়ে আবার বল ধরো, আবার এসে গোল দেওয়ার চেষ্টা করো, হা হুতাশ করে লাভ নেই। সে কিছু কিছু সাজেশন, যেহেতু আমার 25 বছর ধরে কাউন্সিলর আছি, আমি 8টা ইলেকশন লড়েছি, তাই ওদের বললাম যে একদম বেস লেভেল ওয়ার্কারদের সাথে কনফারেন্স করো, মিটিং করো, করে তাদের মোটিভেট করো, এবং সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ, সেই আবেগটাকে ইয়াং জেনারেশনের মধ্যে পেনিট্রেট করো। মমতা ব্যানার্জির আবেগ, যেটার সময় হাজার হাজার, আমরা এখনও সারা বাংলায় লোক দৌড়চ্ছে, আমরা ছোটোবেলার থেকে মমতা ব্যানার্জির আবেগ নিয়ে, তখন কিছু পাওয়ার ছিল না, মমতা ব্যানার্জির আবেগের জন্য 21শে জুলাই, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, তারপরে পরবর্তীকালে কেশপুর, তারপর চমকাইতলা, এই এত আন্দোলন হলো, ভিখারি পাসওয়ান। তো এই আবেগটা আমাদের কাছে মূল, মানে আমাদের এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির প্রতি যে আবেগটা, সেই আবেগটা আমাদের মূলধন। সেটাকেই আমাদের বেস ওয়ার্কারের মধ্যে সেই আবেগটাকে পেনিট্রেট করতে হবে। তার সাথে কথা হলো যে আরও মানুষের সাথে যোগাযোগ বাড়াও, একদম বেস লেভেলে যোগাযোগ বাড়াও, এবং আমি 100% শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতব। স্বচ্ছ ভাবমূর্তি না, আমি বলছি অভিষেক যেটা বলেছে সেটা আমিও সমর্থন করি, যে যারা বিজনেস করেন, কন্ট্রাক্টারি করেন, তারা ব্যবসা করুন, আর রাজনীতি করতে গেলে নিজের সব কিছু ফুল টাইম রাজনীতিটা করতে হবে, সেইটার লোকদের ওপর আমাদের প্রাধান্য দিতে হবে। কুচবিহার নিল তো, কুচবিহার নিয়েছে, কাকে হারিয়েছে? নিশ্চিত প্রমাণিক, কে? কেন্দ্রীয় মন্ত্রী, সে তাকে তো হারিয়েছে। তো এই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওখানে হেরেছে, পরের বার দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সুকান্ত হারবে, সুতরাং সুকান্ত বাবু আর কি হারবে, সুতরাং ও কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়েছে। এবারও নিশ্চিতভাবে আমাদের মানুষের সাথে যোগাযোগটা আরও বাড়াতে হবে, এবং আপনি দেখবেন এখানে সবকটা বিধানসভায় আমরা পাবো।